হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুতরেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা কি কখনো খেয়াল করেছো আমরা ইংলিশে কথা বলার সময় অপরিচিত, পরিচিত অথবা আমাদের সমবয়সী বা আমাদের চেয়ে বয়সে বড় অথবা আমাদের চেয়ে বয়সে ছোট সকলকে আমরা ইউ দিয়ে সম্বোধন করি। ইংলিশে কথা বলার সময় যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদেরকে যদি বলি আপনি কেমন আছেন, সেক্ষেত্রেও হাউ আর ইউ। যারা আমাদের চেয়ে একদম ছোট তাদেরকেও বলি হাউ আর ইউ। আমাদের সমবয়সী তাদেরকেও হাউ আর ইউ। সো সব ক্ষেত্রেই একটা শব্দ দিয়ে সব হয়ে যাচ্ছে ইউ। এখানে আপনি, তুমি বা তুই এর জন্য ইউর কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমরা বাংলা ভাষায় কথা বলার সময় অপরিচিত মানুষের সাথে কথা বললে তাকে আমরা আপনি বলি। আমাদের চেয়ে বয়সে ছোট তাদেরকে আমরা তুমি বলি বা আমাদের সমবয়সী তাদেরকেও তুমি বলি। আর আমাদের চেয়ে বয়সে ছোট তাদেরকে আমরা অনেক সময় আদর করে তুই করেও বলে থাকি। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরাই ভেদাভেদ সৃষ্টি করে ফেলেছি। যেমন আমাদের বাসায় যদি অপরিচিত কোনো মানুষ খুব সুন্দরভাবে সেজেগুজে বেড়াতে আসে, মানে আর যাদের দেখলে আমরা বুঝতে পারি যে তারা খুব ভালো জব করে বা তারা অনেক স্মার্ট, এভাবে যদি কেউ বেড়াতে আসে তাদের সাথে আমরা কথা বলার সময় সুন্দর করে আপনি করে কথা বলি, যে আঙ্কেল আপনি কেমন আছেন বা আপনি কোথা থেকে আসছেন, এভাবে বলি। ঠিক এভাবেই যেন আমরা একটু লক্ষ্য করি যে আমাদের বাড়ির সামনে যে সমস্ত চাচা মামারা বসে তাদের সবজি বিক্রি করছে, সেই সবজি কিন্তু আমরাই কিনতে যাচ্ছি, সেই সবজি খেয়েই কিন্তু আমরা দিন পার করছি। কিন্তু আমরা যখন সেই আঙ্কেলের কাছ থেকে সবজি কিনতে যাচ্ছি তাকে আমরা অনেকেই কিন্তু তুমি করে বলি অথবা তুই করে বলি, আমরা তাদেরকে আপনি করে সম্বোধন করছি না। তো আবার অনেক সময় আমরা রিক্সায় করে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি আমরা অনেকেই সেই মামা চাচাকে আপনি করে বলছি যে মামা ওই জায়গায় যাব, একটু নিয়ে চলেন, বা আপনি কত ভাড়া নেবেন, এভাবে কথা বলি। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা রিক্সাওয়ালা মামা চাচাকে তুই করে বলি, হয়তোবা সেই সময় আমরা অতটা বুঝে বলি না, অনেক সময় না বুঝেও বলে ফেলি। কিন্তু আমাদের আসলে এগুলো বললে হবে না। আমি তোমাদের বোঝাতে চাচ্ছি বন্ধুরা, আমাদের সবার উচিত কথা বলার সময় যারা আমাদের চেয়ে বয়সে বড় তাদেরকে আমরা সুন্দর করে আপনি বলবো, অথবা যারা আমাদের সমবয়সী বা আমাদের চেয়ে বয়সে ছোট তাদেরকে আমরা তুমি করে বলবো। কারণ অনেক সময় আমাদের বাসায় সাহায্যকারীরা যখন কাজ করে তাদের সাথেও আমরা খারাপ ব্যবহার করে ফেলি, তাদেরকেও আমরা তুমি করে অথবা আপনি করে বলতে পারি, কিন্তু আমরা অনেক সময় তাদেরকে তুই করে বলে ফেলি। কিন্তু ইংলিশের ক্ষেত্রে এই প্রবলেমটা নেই। ইংলিশে সব একই ওয়ার্ড, ইউ, এক ইউ দিয়ে ওখানে সব কিছু বোঝানো হয়। কিন্তু আমাদের বাংলা ভাষায় যেহেতু এই আপনি, তুমি, তুই তিনটা আছে, যার কারণে আমরা নিজেরাই ওই প্রবলেমটা তৈরি করে ফেলেছি। আর এই জন্য কিন্তু অনেকেরই মন খারাপ হয় যখন সে চিন্তা করে যে আজ আমি এই কাজ করছি বলে আমাকে অমুকজন মূল্যায়ন করলো না, আমাকে তুই করে বলল। কিন্তু যদি আমি একটা অফিসে চাকরি করতাম তাহলে তো আমাকে ঠিকই ম্যাডাম বা আপনি করে বলতো। তো এইগুলো আসলে আমাদের প্র্যাকটিসের বিষয়। আমরা যদি আজ থেকে প্র্যাকটিস করি বন্ধুরা, আমরা অবশ্যই পারবো। আমাদের বাসায় যখন ভালো ভালো খাবার রান্না হয় আমরা যখন খাই, সে রান্নাটা কিন্তু আমাদের সাহায্যকারী করে দিচ্ছে। তাহলে আমরা যখন খাবারটা খাচ্ছি আমাদের সাহায্যকারীকেও সেই খাবারটা আমাদের দেওয়া উচিত। কারণ সে সারাদিন কষ্ট করে রান্না করলো, আর খাবার সময় তাকে যদি আমরা একটু না দিই সেটা কি ভালো দেখায় বলো বন্ধুরা? তো আজ থেকে আমরা যা খাবো সেখান থেকে অবশ্যই আমাদের সাহায্যকারীদের জন্য আমরা একটু রেখে দেবো। আর পাশাপাশি আর একটা জিনিস আমরা করতে পারি, সেটা হলো এখন কিন্তু বাংলাদেশে অনেক গরম। তো আমরা যখন এই গরমের মধ্যে রিক্সায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তো আমাদের সেই রিক্সাওয়ালা চাচা বা মামা যিনি আমাদের চালিয়ে আরেক জায়গায় নিয়ে যাচ্ছেন, হয়তো সেখানে পৌঁছানোর পরে তিনি বলে বসলেন যে বাবা আমাকে হচ্ছে আর 5টা টাকা ধরে দাও বা 10টা টাকা ধরে দাও। তো হয়তোবা যা ভাড়া তার থেকে সে 5-10 টাকা বেশি যাচ্ছেন। তো এই সময় আমাদের ভাবতে হবে যদি আমাদের কাছে টাকা থাকে আমরা তাকে সেই 5 টাকা বা 10 টাকা ধরে দেব। কারণ এই গরমের মধ্যে আমরাই গরমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, আর সেই মানুষটা কষ্ট করে আমাদের চালিয়ে নিয়ে আসলো। এই 5 টাকা বা 10 টাকা যদি আমরা তাকে বেশি দেই আমাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং সেই মানুষটা খুশি হবে। প্রতিদিন দুপুরবেলায় আমাদের বাসাতে ময়লা নেবার জন্য কিন্তু
মামা চাচারা আসে। এখন তারাও এসে গেটে নক করে করে বলে যে আপনাদের সারাদিনের যে ময়লাটা হয়েছে আমাদের দেন, আমরা সেটা নিয়ে যাই। এভাবে করে প্রত্যেক বাড়ি থেকে কিন্তু নিয়ে যাই, বিশেষ করে বাংলাদেশের কথা বলছি। তো আমাদের উচিত তাদের সাথে একটু সুন্দর করে কথা বলা। আর আরেকটা জিনিস আমাদের ভাবতে হবে যে তারা আছে বলেই কিন্তু আমরা এখনো বেঁচে আছি। তারা যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু এই ময়লাগুলো আমাদের সেই বাইরে গিয়ে ফেলে দিয়ে আসতে হতো। যেহেতু আমরা বাইরে গিয়ে ফেলে দিচ্ছি না, তারা এসে আমাদের ঘর থেকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা বাসায় এসে এসে তারা নিয়ে যায়। তো তাদের সাথে আমাদের এর জন্যই ভালো ব্যবহার করতে হবে, কারণ তারা কিন্তু আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করছে, আমাদের এরিয়াটা পরিষ্কার রাখতে সাহায্য করছে। তো আমরা অনেকেই কিন্তু তাদেরকে খুব মানে ছোট করে দেখি, আমরা ভাবি তারা খুব নর্মাল কাজ করে, কিন্তু এভাবে ভাবলে হবে না। আমরা যদি আজ থেকে চাই আমরা তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবো, কারণ তাদের জন্যই আজ আমাদের শহরটা সুন্দর হচ্ছে, আমাদের বাড়িঘরও আমরা সুন্দরভাবে রাখতে পারছি। ঠিক এভাবে যেমন যারা বাথরুম ক্লিন করে বা টয়লেট ক্লিন করে তাদেরকেও কিন্তু অনেক সময় আমরা খারাপ চোখে দেখি। এই নিয়ে কিন্তু বাংলাদেশ চ্যানেলগুলোতে অনেক নাটকও বের হয়েছে যে তাদের কারণেই আজ আমাদের অফিস বা আমাদের রোড বা বাড়িঘর সব কিছু এত পরিষ্কার। ওরা যদি এই কাজটা না করতো তাহলে কিন্তু আমরা বসবাস করতে পারতাম না। তো আমরা যদি এভাবে ভেবে দেখি বন্ধুরা, তাহলে কিন্তু আমরা আর তাদের সাথে খারাপ ব্যবহার করব না। তো আসো বন্ধুরা, আমরা সবাই আজ থেকে তাদের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করি, তাদেরকে রেসপেক্ট করি। তারা আছে বলেই কিন্তু আমরা এখনো বেঁচে আছি। তারা যদি সকলে মিলে আন্দোলন করে যে আমরা এই কাজটা করব না, তখন আমরা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যাব। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখলে সেজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর এ পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।